বিএমটেক বিডির পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। এটা হচ্ছে ইপসন L18050 প্রিন্টার। আজকে আমি দেখাবো এই প্রিন্টারটি কিভাবে আনবক্সিং করবে এবং কিভাবে ইনস্টলেশন করবেন। সম্পূর্ণ প্রসেস A to Z এই ভিডিওতে দেখানো হবে। ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, তাহলে প্রিন্টারটি ইনস্টলেশন করতে আপনার সুবিধা হবে। প্রথমে বক্স থেকে প্রিন্টারটি বের করে নেব এবং তারপরে ইনস্টলেশনের প্রসেস শুরু করে দেব। বক্স থেকে প্রিন্টার বের করে নেওয়ার পরে এখন আমি প্রিন্টারের সাথে যে একটা পাওয়ার কেবল ছিল সেই পাওয়ার কেবলটি লাগিয়ে নিলাম। এখন আমি প্রিন্টারের পাওয়ার বাটনে প্রেস করে দিয়ে পাওয়ারটি অন করে নেব। আমি এখন পাওয়ার বাটনে প্রেস করে দিয়ে পাওয়ারটি অন করে নিলাম। এখন পাওয়ার বাটনে প্রেস করার পরে এই পাওয়ার বাটনের সাদা বাতি এবং ওয়াইফাইয়ের দুটা সবুজ বাতি, এই তিনটি বাতি মোট প্রায় 1 মিনিটের মতো এরকম ব্লিঙ্কিং করবে। অর্থাৎ ততক্ষণ পর্যন্ত এই পাওয়ার বাতি স্থির না থাকবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবেন, প্রায় 1 মিনিটের মতো অপেক্ষা করবেন। আমি ভিডিওর স্পিড বাড়িয়ে দিয়েছি। দেখুন এখন কিন্তু এখানে একটা লাল বাতি ফিক্সড হয়ে জ্বলে রয়েছে এবং পাওয়ার বাটনের সাদা বাতি ফিক্সড হয়ে জ্বলে রয়েছে। অর্থাৎ এখন ট্যাঙ্কিতে কালি দিতে হবে। এখানে দেখুন ট্যাঙ্কের গায়ে লেখা আছে কোন কালারের কোন কালি দিতে হবে। স্ক্রিনে লক্ষ্য করে দেখুন আমি ট্যাঙ্কির গায়ের লেখা এবং কালির বোতলের সাথে মিলিয়ে দিয়েছি। এভাবে মিলিয়ে নিয়ে ট্যাঙ্কিতে কালি এভাবে ঢেলে নেবেন। আমি প্রথমেই বিকে কালি অর্থাৎ ব্ল্যাক কালি ঢেলে নিলাম ট্যাঙ্কের গায়ে লেখা নিয়ম অনুযায়ী। এইভাবেই বোতলের গায়ে লেখা অনুযায়ী এবং ট্যাঙ্কির গায়ে লেখা অনুযায়ী সবগুলো কালি মিলিয়ে আমি কালিগুলো ঢেলে নেব ট্যাঙ্কিতে।
ট্যাঙ্কিতে সবগুলো কালি উঠানো শেষ। এখন আমি ঢাকনাটা নামিয়ে দেব। এখন দেখুন এখানে যে লাল বাতি জ্বলে আছে এই বাটনটা আপনি 5 থেকে 7 সেকেন্ড চেপে ধরে থাকবেন, তাহলে এটি ইনিশিয়াল শুরু হয়ে যাবে। এটা আনুমানিক 5 থেকে 7 সেকেন্ড চেপে ধরে থাকবেন। অর্থাৎ যখনই এই দুটি বাতি জ্বলবে আর নিভবে তখন আপনি আপনার আঙুলটি উঠিয়ে নেবেন, তাহলে এটি ইনিশিয়ালাইজ শুরু হবে। অর্থাৎ প্রিন্টার ভিতরের যে মেইন কার্যক্রম সেটি শুরু হয়ে যাবে, ইনস্টলেশনের প্রসেসের যে মেইন সেটা শুরু হয়ে যাবে। এই দুটা বাতি যখন ব্লিঙ্কিং করা বাদ হয়ে যাবে তখন আপনার ইনস্টলেশনের শেষ, তখন আপনি চাইলে প্রিন্ট করতে পারবেন। এই ব্লিঙ্কিংটা আনুমানিক 15 মিনিটের মতো এরকম জ্বলবে আর নিভবে। আপনি 15 মিনিটের মতো অপেক্ষা করবেন, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত এই পাওয়ার বাটনের সাদা বাতি এবং এই পেপারের লাল বাতি এই দুটি বাতি যে পর্যন্ত না বন্ধ হবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবেন। ইনিশিয়াল হওয়ার 15 মিনিটের ভিডিও আমি স্কিপ করে দিলাম যাতে ভিডিওটি ছোট হয়। 15 মিনিট অপেক্ষার পর প্রিন্টারের লাল বাতি চলে গেছে এবং পাওয়ারের সাদা বাতি স্থির হয়ে জ্বলে রয়েছে। এখন আমি পাওয়ার বাটনে প্রেস করে দিয়ে প্রিন্টারটি অফ করে নেব। এই সময়ে আপনার প্রিন্টারের ট্রেতে কয়েকটা সাদা পেপার দিয়ে রাখবেন প্রিন্ট টেস্ট করার জন্য। ইনস্টলেশন বা কনফিগারেশন ঠিকমতো হয়েছে কিনা সে প্রিন্ট টেস্ট করার জন্য পেপার দিয়ে রাখবেন কয়েকটা। প্রিন্টারের পাওয়ার বাটনে চাপ দেওয়ার পরে প্রিন্টারটি অফ হওয়ার জন্য চেষ্টা করতেছে। হ্যাঁ, প্রিন্টারটি এখন অফ হয়েছে। এখন আমি প্রিন্ট টেস্ট করার জন্য এই ক্যান্সেল বাটন আগে চেপে ধরবো, তারপরে পাওয়ার বাটনে চেপে ধরবো। অর্থাৎ এই দুই আঙ্গুল দিয়ে দুটি বাটনে একসাথে চেপে ধরে থাকবো আনুমানিক 7 সেকেন্ডের মতো। চেপে ধরার পর তারপরে আমি দুটি আঙ্গুল একসাথে উঠিয়ে নেব। তারপরে দেখবেন আপনার প্রিন্টারের ট্রে থেকে একটা পেপার টান দিবে প্রিন্ট হওয়ার জন্য। এখন আমি দেখব প্রিন্টটি ঠিকমতো আছে কিনা বা প্রিন্টের হেডের যে কোয়ালিটি নজেল চেক সেটি আমি এখন দেখব। হ্যাঁ দেখুন, এখন কিন্তু একটা নজেল প্রিন্ট হয়েছে, অর্থাৎ প্রিন্ট হেডের কোয়ালিটি 100% গুড অনুযায়ী, যেহেতু প্রিন্টার নতুন এটা তো গুড থাকবেই, এটাই স্বাভাবিক। একই সাথে দুটি কাজ হয়ে গেল, আমাদের প্রিন্ট হয় কিনা সে প্রিন্ট চেকটা করা গেল এবং প্রিন্ট হেডের নজেলটা কেমন আছে সেটিও চেক করা হয়ে গেল। অর্থাৎ আমাদের প্রিন্টারটি ইনস্টলেশন বা কনফিগারেশনের প্রসেস সম্পূর্ণ শেষ। এখন কম্পিউটার থেকে আপনার প্রিন্টারে প্রিন্ট করতে হলে অবশ্যই আপনার কম্পিউটারে ড্রাইভার ইনস্টল থাকতে হবে। এই প্রিন্টারে ড্রাইভার ইনস্টলেশন করার নিয়ম আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকে দেখে নিয়ে কাজটি করে নেবেন।